তোমার সন্তানকে যখন তুমি কোরআন শিক্ষা দিবা, এই এক নম্বর ঔষধ। দ্বিতীয় নম্বর ঔষধ হচ্ছে তোমার সন্তানকে তুমি ছোটবেলা থেকে নামাজি বানাও। ওয়াকিমিস সালাহ, তোমার সন্তানদেরকে, তোমার পরিবার পরিজনদেরকে তুমি নামাজি বানাও। আচ্ছা, নামাজি বানাইলে লাভটা কি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ অশ্লীল অন্যায় বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবে। তোমার সন্তানকে যদি তুমি নামাজ শিক্ষা দাও, এই হচ্ছে তোমার দায়িত্ব। এক নম্বর দায়িত্ব, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিবা। দ্বিতীয় নম্বর দায়িত্ব, তোমার সন্তানদেরকে ছোটবেলায় থেকে তুমি তাকে নামাজ শিক্ষা দিবা। আর এই দুইটা ওষুধ যদি তুমি তার মধ্যে ঢুকাই দিতে পারো, তো আল্লাহ তাআলা বলে এরপরে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখা, এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এই জন্য নামাজ আমাদেরকে প্রাবন্ধিক হতে হবে, নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা এই দিকে আমাদের খেয়াল রাখতে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কেন শুধু নিজে নামাজ পড়লে হবে না? কারণ আপনার সন্তান, আপনার ছোট বোন, আপনার আন্ডারে যে মানুষগুলো রয়েছে, তারা যদি গুনাহ করে থাকে, তারা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, তারা যদি হারাম পথে চলাফেরা করে, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে।